হামজা তো যেখানে নিজে ইউজ টু খেলতে পছন্দ করে যে জায়গায় সেখানে তিনি খেলেন, তবে এই যে উপরের দিকে গিয়ে গোল করছেন তার আসলে তাকে বল বানিয়ে দেওয়া সে তো আসলে নাম্বার 9 না, তবে তিনিও গোল করেছেন আমরা দেখেছি এবং গোল করার মতো তার যোগ্যতা রয়েছে। তবে তাকে সাপোর্ট দেওয়ার মতো বা সমিত সোমকে সাপোর্ট দেওয়ার মতো যেই বাংলাদেশের দলের প্লেয়াররা রয়েছেন তারা কি আসলে যথেষ্ট কিনা? কারণ এখন বর্তমানে যারা প্লেয়ার রয়েছেন আপনি তাদের সাথে খেলেছেন অনেকের সাথে এবং অনেক দিন ধরে তারা আছেন দলের সাথে। দেখেন, হামজা তো আসলে এক্সট্রাঅর্ডিনারি। আমাদের দেশ বাংলাদেশ হিসাব করলে, সাব কন্টিনেন্টাল হিসাব করলে হামজা এক্সট্রাঅর্ডিনারি। কয়জন প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে? নট অনলি সাফ, এশিয়ার মধ্যে 3 থেকে 4 জন আপনার মানে হাতে, তার মধ্যে হামজা একজন। তাহলে ওর এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছু আছে। ওর ওর ট্রেডমার্ক যদি আপনি চিন্তা করেন, তার ডিফেন্ডিং কাভারিং সুপার, তার অ্যাটাকিং জন্য আপনি যদি চিন্তা করেন, তার প্রেসিং, এই যে আপনি বললেন আস্তে আস্তে উপরে যে তাদের ডিফেন্ড হাফে প্রেস করা, এগুলো তার এক্সট্রাঅর্ডিনারি কারণে। তার ফিটনেস, সে যে লেভেলের ফুটবল খেলে। আমাদের ডোমেস্টিক লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগের তো ডিফারেন্স আপনার আছে, একটা লেভেলের একটা জায়গা আছে। আমরা আমাদের যদি আপনার ডোমেস্টিক লিগ যদি ইমপ্রুভ করেন, উন্নতি করেন, তাইলে আমরা তাদের সঙ্গে কাছাকাছি, তাদের সঙ্গে ফিটনেসে কাছাকাছি যেতে পারবো। এখনও যদি আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ হিসাব করেন আর আমাদের ডোমেস্টিক ম্যাচের খেলা হিসাব করেন, দুটোটা যদি আপনি দেখেন টেকনিক্যালি সব কিছুতে আমরা ফার নিচে আছি। কারণ ওই জায়গাটুকুতে যে পরিমাণ ওয়ার্ক, যে পরিমাণ আপনার স্পিডে ফুটবল খেলা হয়, ইন্টেন্সিটিতে খেলা হয়, আমাদের ডোমেস্টিক লিগ ওই ইন্টেন্সিটিতে খেলা হয় না। হামজার ব্যাপারটা হলো ইংলিশ প্রিমিয়ার লিগ যে ইন্টেন্সিটি খেলা হয়, অনেক ইন্টারন্যাশনাল ম্যাচও ওই ইন্টেন্সিটিতে খেলা হয় না। 90 মিনিটস তারা কি পরিমাণ প্রেশারে, কি পরিমাণ হাই ইন্টেন্সিটিতে, এই কারণে বললাম যে এই ধরনের ইন্টেন্সিটিতে আপনি যখন ম্যাচ খেলতে যাবেন, তখন আপনার ওই ইন্টেন্সিটিতে ম্যাচ আগেও খেলতে হবে, ট্রেনিংও থাকতে হবে, সব কিছু মিলে তখনই আপনি হামজার পাশে আশেপাশে যেতে পারবেন। এটার জন্য বললাম না, আপনাকে নতুন করে স্টার্ট করতে হবে। যারা আছে তারা তো ডোমেস্টিক লিগ, আমাদের বাংলাদেশ লিগ বাইরের কোনো লিগ খেলতে যায়নি। আমাদের প্লেয়াররা যদি বাইরে লিগ খেলতে পারে, তাহলে আমি মনে করি এটা আমাদের জন্য পজিটিভ সাইড। আর বাইরের দেশে যারা হামজার মতো প্লেয়ার যারা বাইরে খেলে, সমিতের মতো কানাডা লিগ খেলে, আমি মনে করি তাদের জায়গায় তাদের কাছাকাছি যেতে হলে আপনাকে ডোমেস্টিক লিগটা উন্নতি করতে হবে, নাইলে আপনি বাইরের দেশে লিগ খেলতে হবে। এজেন্টদের যে কাজ করার প্রক্রিয়া, বা কারণ আমরা দেখেছি হামজা সমিত সোম যে এসেছেন বাংলাদেশে একটা এজেন্টের মাধ্যমে এসেছেন, বাংলাদেশি ফুটবলাররা কি এটা মেনটেন করতে পারে কিনা? বা আপনিও তো একসময় ফুটবল দলে খেলেছেন এবং আপনারও অভিজ্ঞতা রয়েছে ভারতে, তবে এর বাইরেও আপনার যে সুযোগ এসেছে স্পেন থেকে বা অন্যান্য দেশ থেকে, সেখানে তো খেতে পারেননি। এটার আসলে কারণটা কি? আসলে আমাদের এজেন্ট ছিল না। এজেন্ট থাকলে কি হতো, আমাদের প্লেয়ারদের এখন বর্তমানে পার্সোনাল এজেন্ট থাকা দরকার। এজেন্ট থাকলে আপনি খেলার মাঠে মনোযোগ দিবেন, আর আদার্স যে কাজগুলি, অফিসিয়াল কাজগুলি আছে, সেগুলো এজেন্ট করে দিবে। এই এশিয়া কাপ কোয়ালিফাই ম্যাচ খেলার পর অনেক প্লেয়ারদের বাইরের দেশে খেলার অফার আসবে। আসলে অফারটা আসলে অফারটা মেনটেনটা করবে কে? ক্লাবগুলির সঙ্গে যোগাযোগ করবে কে? তার এজেন্ট। তো এজেন্ট যখন যোগাযোগ করবে, খুব ইজি হয়ে যাবে আপনার যাওয়া আসা, খেলাটা, আপনার কন্ট্রাক্ট লেভেল সব কিছু খুব সুন্দর ইজি হবে। কিন্তু আমাদের বাংলাদেশি প্লেয়ারদের আমাদের কোনো পার্সোনাল এজেন্ট নাই, আমার জানা মতো কারো এজেন্ট নেই। এজেন্ট থাকাটাই খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যখন বাইরের দেশে লিগ খেলতে যাবেন, আপনাকে এজেন্টের মাধ্যমে যাবেন এবং এজেন্ট সব কিছু করে দেবে, আপনি জাস্ট যেয়ে খেলবেন। বাইরের দেশ থেকে এই দেশে যারা আসে তারা এজেন্টের মাধ্যমে আসে, কেউ কিন্তু পার্সোনালি কল দিয়ে আসে না। প্রত্যেকটা ফরেন প্লেয়ারের এজেন্ট থাকে। আমাদের দেশি প্লেয়ারদের যদি এজেন্ট থাকে, আমি মনে করি আমার প্লেয়াররা বাইরে খেলার সুযোগ আসবে এবং তারা বাইরে খেলে দেশের ফুটবল উন্নতি হবে, ইমপ্রুভমেন্টের জায়গায় দেখবেন আপনি উন্নতি হবে। কারণ তখন একটার পর একজনের পর একজন যাবে, একজনের পর অটো যেতে থাকবে, কারণ মানুষ তখন ফোকাস থাকবে প্লেয়ারদের উপর, যে বাংলাদেশি প্লেয়াররা এখানে এসে ভালো পারফর্ম করছে, আপনি আরও বাংলাদেশি প্লেয়ারগুলি নিয়ে আসেন। তাহলে এই এশিয়া কোয়ালিফাইয়ের পর আমার মনে হয় যে অনেক প্লেয়ারের 4-5 জন প্লেয়ারের অফার আসতে পারে বাইরের দেশে খেলার।